জামাইয়ের মাকে দেখে তো মনে হয় না এত বয়স এখনো এসব রোগ যায় না। তা নয় তো কি, দেখলে না কিরকম দাঁড়িয়ে উঠে একেবারে ফটফট করে বলে দিল উনি আমাদের পরমাত্মীয় হন। মূল্য যা। আচ্ছা, যদি কিছু থেকেই থাকে তাহলে সেটা সবার সামনে এরকম ভাবে বলবার কি আছে? ছি 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 ছি, লাজ লজ্জা বলে কিচ্ছু একেবারে দেখতে পাচ্ছি না। আরে না না, তেমন কিছু নয়, আপনি বসুন। আসলে আমরা চেয়েছিলাম আমাদের মেয়ের যে পরিবারে বিয়ে হচ্ছে সেই পরিবারের লোকই আশীর্বাদ করবে। আপনার আশায় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অনুষ্ঠান বাড়িতে তো কত লোকই আসে, আর আপনি ওদের বাড়িতে এতদিন আছেন, আপনি আসবেন না তা কি করে হয়? সেটা নয়, উনি যেটা বললেন সেটাই। আমরা শুধু এইটুকুই চেয়েছি যে আমাদের মেয়েকে যেন পরিবারের লোকরাই আশীর্বাদ করে। পরিবারের লোকের মধ্যে আমরা পড়ি তো? আরে কি বলছেন, আপনারা পড়েন না? রসিকতা হয়ে গেল বেয়াই। আপনি আমাদের জামাইয়ের দাদু, তার মানে বর্ষার সঙ্গে আপনার কত মধুর সম্পর্ক। দেখুন, আপনি আশীর্বাদটা না করলে আশীর্বাদটা সম্পূর্ণই হবে না। দাদু আর নাতিটি কি শুধু মধুর সম্পর্ক হয়? না না না, একদম নয়, দিদিমা নাতনিতেও হয়। দাদু দিদা একই কথা হলো। আচ্ছা, মামা ছাড়া কি আশীর্বাদ সম্পন্ন হবে? কারণ এই ভাগনা ভাগ্নিরা কিন্তু আমার জান। তা কখন বললাম আমরা? আপনি তো অবশ্যই আসবেন। আরে মামা যদি বিয়েতে ইনভলভ থাকে তাহলে তো তার থেকে ভালো আর কিছু হয় না। মামা, আরে কথায় বলে না, মামা ভাগ্নে যেখানে ভয় নেই সেখানে। ওহো, ভালো সময় তো এবার চলে যাবে। ওগো শুনছো, বর্ষাকে আনার ব্যবস্থা করো। হ্যাঁ, তা তো হবে। আগে সবাই একটু চা খেয়ে নিন। আমার কিন্তু আরো একটা কথা বলার আছে। কি কথা বৌমা, বলুন। এ বাবা, মেসোমশাই, আপনি আমাকে আপনি করে কথা বলবেন না, আমাকে তুমি বলবেন। আমি তো আপনার মেয়েরই মতো। হ্যাঁ হ্যাঁ, তাই না হয় হলো, কিন্তু কথাটা কি? আপনাদের মেয়েকে আশীর্বাদ করার আগে একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আপনাদের সব কথা কিন্তু আমরা শুনতে পারবো না। বর্ষাকে আমাদের বাড়ির থেকে কে আশীর্বাদ করবে আর কে আশীর্বাদ করবে না, সেই সিদ্ধান্তটা কিন্তু নেব আমরাই। হ্যাঁ, আসলে আমিও সেই জন্যই বলছিলাম, মামার যদি আশীর্বাদ করার অধিকার থাকে তাহলে কাকার কেন নেই? থাক না, তোমরা এতজন আছো তো, তোমরা সবাই মিলে আশীর্বাদ করো। আর আশীর্বাদ কি সবসময় মাথায় হাত দিয়ে করলে হয়? মনে মনেও করা যায়। আমি বর্ষাকে মনে মনে আশীর্বাদ করব। আর ওদের যখন একটা আপত্তি আছে তখন ওদের সেন্টিমেন্টকে আঘাত দিয়ে এসব করা ঠিক নয়। আপনারা বোধহয় বুঝতে পারছেন না, আমার বাড়ির মানুষ হয়ে গেছে কিন্তু থাকতে থাকতে। বাড়ির মানুষ হয়ে যাওয়া আর বাড়ির মানুষ দুটো তো এক নয় মাসিমা। আমি চাই না যে আমার মেয়ের বিয়েতে কোনো রকম কোনো অকল্যাণ হোক। আচ্ছা আন্টি, এখানে অকল্যাণের প্রশ্ন আসছে কোত্থেকে? এই তোরা এখানে না দাঁড়িয়ে থেকে যা না, যা বর্ষাকে নিয়ে আয়, আশীর্বাদের আয়োজনটা কর, যা যা। আশীর্বাদের আয়োজনের সব ব্যবস্থা করা আছে, শুধু দুটো আসন পেতে দিলেই হয়ে যাবে। আমি যাচ্ছি বর্ষাকে নিয়ে আসতে। আন্টি, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। নতুন কাকু যদি বর্ষাকে আশীর্বাদ করে তাহলে কি আপনি ভাবছেন
অমঙ্গল হবে? মানে আপনি কি অমঙ্গলের আশঙ্কা করছেন? তুমি সব কথার মধ্যে থেকো না। দেখো, তোমরা আজকালকার ছেলে মেয়ে, তোমরা কিছু মানো না, কিন্তু আমরা তো আচ্ছা, আমি তো বললাম যে আপনারা নিশ্চিন্তে আশীর্বাদের ব্যবস্থা করুন, আমি আশীর্বাদ করছি না। তাহলে যে আমরা কেউই আশীর্বাদ করতে পারবো না নতুনটা করব? কেন বলো তো বৌমা, উনি আলাদা করে আশীর্বাদ করুন। আশীর্বাদ অনুষ্ঠানে আশীর্বাদ নাই করলেন তাহলে তো কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আমাদের মহাভারতটা একটু অন্যভাবে লেখা, আমাদের অসুবিধা হবে মেসমশাই। কি রে বুবলাই, এখানে যে কথাটা আলোচনা হচ্ছে তুই কি তাতে একমত? আমি অন্তত নই। এটা কিন্তু পুরোটাই নতুন কাকুকে ডিরেক্টলি অপমান করা হচ্ছে। তুমি তো অনেক ছোট মিঠি, তুমি এর মধ্যে কেন কথা বলছো? যখন বড়রা কথা বলে তখন তার মধ্যে কথা বলতে নেই, এটা তোমার মা শেখায়নি? শিখিয়েছি দিদি, শিখিয়েছি যে কোথাও কোনো রকম অন্যায় দেখলে ছোট বলে সেটাকে এড়িয়ে না গিয়ে প্রতিবাদের প্রয়োজন হলে যেন সে প্রতিবাদ করে। তা নাহলে মেরুদণ্ড আছে না নেই সেটাই তো বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই তো বর্ষা মা এসে গেছে, আশীর্বাদটা শুরু হোক। ওই যে বললাম আমাদের শর্ত আছে, নতুন ঠাকুরপো যদি আশীর্বাদের অধিকারী না হন তাহলে আমরা কেউই আশীর্বাদের অধিকারী নই বলেই মনে করব। তার কারণ বুবলাই আজ নিজের পায়ে যে দাঁড়িয়ে আছে সেটা শুধুমাত্র এই মানুষটার জন্য। আর আপনারাও যে আপনাদের জামাইকে এরকম তৈরি অবস্থায় পাচ্ছেন তার কারণও কিন্তু এই মানুষটা। আপনাদের একটা সংস্কারের জন্য সারা জীবনের ওই মানুষটার আমাদের পাশে দাঁড়িয়ে থাকাকে আমরা কেউই ভুলে যেতে পারবো না। বুবলাইও পারবে না, তার কারণ আমরা কেউ অকৃতজ্ঞ নই। ও বৌমা, ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও না, ছেড়ে দাও। ও চাইছেন না যখন, এক একজনের তো এক এক ধরনের ওই নিয়ম আচার থাকে তো না? না মা, এটা কোনো নিয়ম আচারের মধ্যে পড়ে না। আপনার হয়তো গায়ে লাগছে না, কিন্তু আমার অত্যন্ত গায়ে লাগছে, আর অপমানিত বোধ করব বলেই আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে আমি আশীর্বাদে আসবো না, আপনারা যান গিয়ে আশীর্বাদটা করে আসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওনারা যখন মানবেনই না মেয়ে আশীর্বাদের জন্য দাঁড়িয়ে আছে, এখন তো আর কোনো কিছু ক্যান্সেল করা যায় না। কে বললো করা যায় না? আপনারা ক্যান্সেল করতে চাইলেই ক্যান্সেল করতে পারেন। বৌঠান, কি হচ্ছে কি? তুমি থামো না, আমি কথা বলছি তো। না, কোনো কোনো সময় তুমি কথা বলবে না। সব সময় তুমি কথা বলেছো এবং আমরা তোমার কথা মেনেছি, কিন্তু কোনো কোনো কথা আমি বলবো এবং সেটা তোমাকে মানতেই হবে। ইচ্ছে না থাকলেও মানতে হবে নতুন ঠাকুরপো। আমি জানি এত কথা ওঠার পরে ওখানে বসে আশীর্বাদ করতে তোমার সম্মানে লাগবে, কিন্তু আমাদের অসম্মানের জন্য এটুকু তোমাকে মেনে নিতেই হবে। মাথায় ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করো। আবার ধান দুব্ব? এ কি, বড়রা আশীর্বাদ করলে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় সেটা তুমি জানো না? চিরসখা হে